পড়ুয়া ছেলে আমান এবং পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আয়াতকে নিয়ে হাসি আনন্দের মধ্য দিয়ে তাদের দিন কেটে যায়। না না, আমি আজ আপনাদের আমিনুল ইসলামের পরিবারের গল্প শোনাবো না। আজ 21শে ফেব্রুয়ারি, তাই বলে 21-এর গল্পও শোনাবো না। তবে একটা কথা না বললেই নয়, 21 আমাদের অস্তিত্ব, বাংলা আমাদের প্রাণের ভাষা। বাংলায় কথা বলার প্রশান্তি যেভাবে অন্তরে ছড়িয়ে দিয়েছে, সেই সুবাতাস আমিনুল ইসলামের পরিবারকেও কোথায় কিভাবে ধাবিত করছে, চলুন সেটাই একটু দেখি। শুক্রবার, না মনে থাকার কি আছে? আর কি মনে আছে বলো তো বাবা? আর তো কিছু মনে পড়ছে না রে মা। সে কি বাবা, তুমি ভুলে গেলে? গত দুদিন আগে না তুমি বললে শুক্রবার আমাদেরকে নিয়ে বইমেলায় যাবে? বাবা, অসম্ভব। তুমি আমাকে কয়েকদিন আগেই কথা দিয়েছো যে কোনো এক শুক্রবারে আমরা সবাই মিলে নন্দন পার্ক বেড়াতে যাব। আর তাছাড়া আমি আমার স্কুলের বন্ধুদেরও বলেছি যে আমি নন্দন পার্ক যাব। ওরাও বলেছে ওরাও ওদের বাবা মাকে বলবে ওদেরকেও নন্দন পার্ক নিয়ে যেতে। বাবা, তুমি আয়াতের কথা শুনলে আমি কিন্তু মন খারাপ করব। বাবা, ভাইয়া বড় ছেলে বলে তুমি সব সময় ওর কথার বেশি গুরুত্ব দাও। আজকেও যদি তুমি তাই করো তাহলে কিন্তু আমিও কষ্ট পাবো। এই কথা বলে না মা আয়াত, আমার কাছে তোমাদের দুজনের আবদারে মূল্যবান। আচ্ছা, কি করি বলো তো? দাঁড়াও, তোমরা বিবাদ করো না, দুজনের ইচ্ছেই রাখা হবে। তবে কার ইচ্ছেটা আজকে পূরণ হবে তা নির্ধারিত করব একটি বক্তব্যের মাধ্যমে। তোমরা রাজি আছো তো? ঠিক আছে বাবা, রাজি। দাঁড়াও, তার আগে তোমাদের মাকে ডাকি। আয়েশা, কোথায় গেলে? এদিকে আসো তো। আসছি। হ্যাঁ বলো। তোমার দুই ছেলে মেয়ে ছোট্ট একটি মতামত নিচ্ছি, তুমি এটাকে সাক্ষাৎকারও বলতে পারো। তুমি হচ্ছে এর বিচারক, একটু গুরুত্ব সহকারে ওদের কথা শোনো তো দেখি। তার মাধ্যমে আজকে আমরা নির্ধারিত করব আমরা কোথায় ঘুরতে যাব। আচ্ছা বাবা আমার, তুমি বলো নন্দন পার্ক কোথায়, আর তুমি কেনই বা নন্দন পার্কে যেতে চাও? বাবা, সাভারে অবস্থিত নন্দন পার্ক বিনোদনের বৃহত্তম একটি কেন্দ্র। সকলের অত্যন্ত পছন্দের একটা জায়গা হলো নন্দন পার্ক, কারণ এখানে ওয়াটার ওয়ার্ল্ড আছে, আরও আছে নানা ধরনের রাইডস। বাবা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমাদের জীবন যান্ত্রিক হয়ে গিয়েছে, তাই বিনোদনের জন্য নন্দন পার্কে যাওয়া খুবই প্রয়োজন। আর তাছাড়া আমি আমার বন্ধুদেরও বলেছি এটা আমার জন্য একটা আত্মসম্মানেরও ব্যাপার। বুঝলাম। আচ্ছা মা আয়াত, তুমি বলো তুমি কেন বইমেলায় ঘুরতে যেতে চাও? বাবা, বইমেলা বাঙালির প্রাণের উৎসব। বইমেলার উদ্দেশ্য হচ্ছে বই পড়ায় মানুষকে আগ্রহী করে তোলা। বাংলা ভাষার যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে, তা বই না পড়লে আমরা কিভাবে জানবো বলো তো বাবা? ফেব্রুয়ারি মাস 1952-এর ভাষা আন্দোলনের মাস। বিশ্বের ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাই তো 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে। তাই আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে আমাদের একবার হলেও বইমেলায় যাওয়া উচিত। আয়েশা, কি বুঝলে? তোমার কাছে আজকে কোন কারণটা বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে? আমার কাছে তো যার যার দৃষ্টিকোণ থেকে দুজনেই সঠিক। তার চেয়ে বরং আমরা একটু ওদের কাছ থেকেই শুনি। আচ্ছা আমান, বাবা তুমি বলো তো, তোমার কাছে কার কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? সত্যি বলবো? হ্যাঁ বাবা বলো। আয়াতের কথাগুলো শোনার পর আমার মনে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে মা না বললেও আজকে বই মেলায় যাব। ধন্যবাদ আয়াত, এত সুন্দর কথাগুলো আমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমান, বাবা তুমি মন খারাপ করো না, তোমার কথাটাও সঠিক। একবারে পড়াশোনার মধ্যে আমরা সবাই হারিয়ে গিয়েছি। কর্মব্যস্ত জীবনে আমরা সকল পরিবারই এই কথাটা প্রায় ভুলতে বসেছি। আজ না হোক কাল আমরা শীঘ্রই নন্দন পার্ক যাব এবং সবাই মিলে অনেক আনন্দ করব।
দাঁড়াচ্ছে সর্বসম্মতিক্রমে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? বইমেলায়। দ্রুত তৈরি হয়ে নাও, ছুটির দিন, ভিড় হবে, আগে না গেলে ঢুকতেই পারবো না। চলো সবাই চলো। বাবা বাবা, ওই দেখো শহীদ মিনার, চলো না একটু ফুল দিয়ে আসি। চলো মা। জুতো খুলে উঠতে হবে কিন্তু। মা, আমরা সেটা জানি।
বইয়ের দোকানটাতে যাই। আচ্ছা চলো। বাবা চলো আমরা ওই বইয়ের দোকানটাতে যাই। আচ্ছা মা, চলো। চাচা আমাকে একটি সুন্দর কবিতার বই দিতে পারবেন? তুমি কি ধরনের বই চাও মামনি? যেই কবিতার মাধ্যমে আমরা ভাষা শহীদদের কথা জানতে পারবো। তুমি কি ভাষা শহীদদের অনেক সম্মান করো মামনি? জি চাচা। এই নাও, এই বইটি নাও। এই বইটিতে অনেক সুন্দর সুন্দর কবিতা আছে। আশা করি কবিতাগুলো তোমার পছন্দ হবে। এই বইটিতে আমার একটি পছন্দের কবিতাও আছে। কবিতার নাম কি চাচা? 21-এর প্রেরণা, লিখেছেন বেলাল মোহাম্মদ। মা তুমি বলো না কি হয়েছে আজ, বলো না মা। ঘুম থেকে উঠে সারা পথে ঘাটে দেখি যে কেবল ঝড়। রক্তের বুঝি বাগান ডেকেছিল, সারা রাজধানী লাল লালে লাল। লাল রঙে রঙে আমার হাত লাল যদি হতো, কি বলো মা তুমি, তাই যদি হতো। এ কি মা গো, তুমি কাঁদছো যে? লাল রং কত সুন্দর, দেখো না তুমি। এই রঙে তোর হাত নয় বাছা, সালাম জব্বার শফিক বরকত আরো অনেকের তোর দাদাদের বুক রাঙা হলো এতে। কি বলছো মা গো, দাদাদের আজ বুক রাঙা হলো? বুকের রক্তে রাজপথ ভেসে গেল। কিন্তু এ কেন মা, বলো না এ কেন? ওরা বলে তোরে মুখের ভাষায় বলতে দেবে না কথা, কেড়ে নিতে ওরা চেয়েছে প্রাণের ভাষা। তুমি যে ডাকবে মাকে, গাইবে যে তুমি গান, ওরা চেয়েছিল ব্যাহত করতে সবই। দাদারা যে তোর সইতে পারেনি, তাই গুলির সম্মুখে বুক পেতে দিল, রাঙা করে দিল সারা রাজপথ। আর বলে গেল তুমি বড় হও, বড় হও তোমরা সবাই। তারপর একদিন এমনই রক্তের রং দিয়ে সবে হাত রাঙা করো। লাল রং রক্ত কত যে সুন্দর বাছা, হাতের তোদের সবল করে নে বাছা। কোনদিন যেন ভুলিস নে আর, লাল রং রক্ত কত সুন্দর, লাল রং রক্ত কত যে সুন্দর বাছা। লাল রং রক্ত কত যে সুন্দর বাছা। আচ্ছা চাচা, বই মেলায় কি শুধু বই বিক্রি হয়? কোনো নাটক, সিনেমা কিংবা গানের সিডি বিক্রি হয় না? অবশ্যই হয়। তুমি কি ধরনের নাটক, গানের সিনেমা চাচ্ছ বলো? ভাষার মাস দিন, ভাষার গানের একটা সিডি দিন। আশা করি বাবা খুব পছন্দ করবে। দাঁড়াও দিচ্ছি। এই নাও, এতে অনেক ভালো ভালো গানের সিডি রয়েছে। আচ্ছা চাচা, একটা গান একটু বাজিয়ে শোনাতে পারবেন? অবশ্যই, দাঁড়াও দিচ্ছি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কও দেখি ভাই এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সইমুনা অন্য কথা কইমুনা, যাই যদি ভাই দিব সাধের জান, যাই যদি ভাই দিব সাধের জান। এই জানের বদল রাখুরে ভাই বাপ দাদার জবানের মান, ও বাপ দাদার জবানের মান। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। জব কীর্তন ভাষার জারি গাজির গীতার কবি সারি, জব কীর্তন ভাষার জারি গাজির গীতার কবি সারি। আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায় বাংলাদেশে, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আর ভাইয়া কোথায় গেল? আচ্ছা মা চলো। ওই তো মার ভাইয়া, চলো ওদের কাছে যাই। আচ্ছা বাবা আমার, তো তোমরা কি কিনবে? বাবা একটা ভাষার গানের সিডি কিনলাম, আমার মনে হয় তোমার অনেক পছন্দ হবে। কিন্তু একটা গান শুনে আমি খুব হতবাক হয়ে গেলাম বাবা। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কত বড় সাহস! ভাষার মতো একটা মূল্যবান বিষয় কেড়ে নেওয়া যায় বাবা। তাই তো হতে যাচ্ছিল আমার। ওই সময়ে বাংলার দামাল ছেলেরা যদি গর্জে না উঠতো, মিছিল নিয়ে রাজপথে বের না হতো, তাহলে হয়তো বা আমরা আজকে আমাদের বাংলা ভাষা সর্বস্তরে ব্যবহৃত করতে পারতাম না বাবা। আমাদের এই বাংলা ভাষা মর্যাদা অনেক। রফিক, বরকত, সালাম, জব্বার আরও অনেকের রক্তের আর প্রাণীর বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলাকে। এই দেখো ওইখানে পিঠে তৈরি হচ্ছে নাকি, চলো না একদিন পিঠে খেয়ে আসে। বাবা আমরা কিন্তু ফুচকা চটপটি খাবো। বাবা আমিও খাবো। সবাইকে সবকিছু খাওয়ানো হবে, সবাই একসাথে চলো। দেখো দেখো ওরা নাচ করছে নাকি, কতদিন নাচ দেখা হয় না, চলো না একটু নাচ দেখে আসি। চলো।
দেখতে আমার একটি কথা মনে পড়লো। তোমার ওই গানের সিনটাতে আমার প্রিয় গানটা আছে তো? কোন গানটি জানো বাবা? ওই যে বাবা, সালাম সালাম হাজার সালাম গানটি। দোকানদার সাথে তো বললেন যে আছে, মনে হয় আছে বাবা। বাবা, আমি তো ভেবেছিলাম বই মেলায় বই কিনা ছাড়া আর কি এমন আনন্দ হবে, কিন্তু বই মেলায় যে এত আনন্দ হতে পারে তা আমি আসলে ভাবতেই পারতাম না। আমারও খুব ভালো লাগছে মা। শুধু বাবার একটা কথা মনে করে বারবার মনটা খারাপ
কথাটা মা? ওই যে বাবা বলল কত সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষাকে কিনে এনেছে। আমার তো মনে হচ্ছে ওই সন্তানদের মায়েরা কত কষ্টই না পেয়েছেন তখন, অথচ এখন আমরা তোমাদের হাত ধরে কত আনন্দে ঘুরে বেড়াচ্ছি। ওদের তো এই সুযোগটাই হয়ে ওঠেনি। নিঃসন্দেহে এটা মন খারাপ হওয়ার মতো ব্যাপার আয়াত। তাই বলে ওই সময়ের কথা চিন্তা করে আজকের দিনে আনন্দটা নষ্ট করবে না মা। সবসময় এটা মনে রাখবে যারা আমাদের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে, আমাদেরও দায়িত্ব হবে তাদের প্রাণের মর্যাদা রক্ষা করবার। কখনো কোনোভাবেই বিদেশি ভাষা বিদেশি সংস্কৃতি যেন আমাদের ভাষাকে তাচ্ছিল্য করতে না শেখায়, সেই বিষয়ে সর্বদা সজাগ থাকবে। আর যদি তুমি আমাকে মা বলে ডাকতে না পারতে, নিজের মনের কথাগুলো বাংলায় বলতে না পারতে, তাহলে বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে থাকা কত সৌন্দর্য কোনো কিছুই উপলব্ধি করতে পারতে না। সুন্দর অনুভূতিগুলোই তো ব্যক্ত করতে পারতে না। কি সুন্দর আমাদের এই দেশ, কি সবুজ সরল, বাংলার মানুষের জীবনযাত্রা কি সরল। আমরা সত্যিই ধন্য মা, স্বাধীন এই দেশেতে জন্মেছি, হাতে পেয়েছি লাল সবুজের আবেগী পতাকা।